আমি তো গতকালকে থেকে মোটামুটি ভীষণ নার্ভাস, মনে হচ্ছে পরীক্ষার দিন আজকে, এবং রাতে অনেক বেশি নার্ভাস ছিলাম। এবং আজকে আমি শাকিল ভাইকে, রাফি ভাইকেও টেক্সট করেছি যে খুব নার্ভাস লাগছে। আজকে এই 4:20 যে শোটা আছে, এখানে ফার্স্ট শো যতদূর আমি জানি, এটা দেখবো। কিন্তু অডিয়েন্স রিয়াকশন দেখার পরে বা অডিয়েন্স যেভাবে করে আসলে আমাদের কাজটিকে ভালোবাসা দিচ্ছিল, এটা দেখার পরে আসলে নার্ভাসনেস চলে গেছে। সো একটা স্পেশাল থ্যাংক ইউ অবশ্যই রাফি ভাইকে দিতে চাই, যে ও আমাকে তাণ্ডবে নিশাদ চরিত্রের জন্য মনে করেছিল যে চরিত্রটা আমি পুল অফ করতে পারবো, এবং সেই সাথে অবশ্যই আমাদের শাকিল ভাই এবং প্রযোজনা প্রতিষ্ঠানে যারা আছেন সবাইকেও অনেক বেশি ধন্যবাদ, যে এত সুন্দর করে এত বড় অ্যারেঞ্জমেন্টে কাজটা করেছে। আমরা জয়াপুর মতো এত গুণী একজন অভিনেত্রীকে পেয়েছি। আমি তো মনে করি আমার মানে কাজটা আরো বেশি স্পেশাল হয়ে গেছে, এবং সব থেকে স্পেশাল ব্যাপারটা হচ্ছে যে শাকিব খানকে পেয়েছি। সো মেগাস্টারের সাথে স্ক্রিন শেয়ার বা আমার কেমিস্ট্রি দর্শক পছন্দ করছে, এটা খুব ভালো লাগছে। আচ্ছা, এরকম মানে ছোট পর্দা থেকে এসে, ছোট পর্দা আমি বড় পর্দা আলাদা করতে পারি, বাট ওই একটা ছোট স্ক্রিন থেকে এসে বড় স্ক্রিনে যখন একটা গান শাকিব খানের সঙ্গে পারফর্ম করা, ওই সময় আসলে আপনার কেমন মানে ফিলিংসটা কেমন ছিল? আমিও আসলে এখানে দর্শক হিসেবে দেখতে এসেছিলাম। সো আমার তো মানে যখন আমি বুঝছিলাম যে এখন গানটা শুরু হবে, অনেক নার্ভাস লাগছিল, এবং পাশে তো আমার মানে যে গানটা গেয়েছে ও সাথে ছিল, তো আরো বেশি ভালো লাগছিল। এবং দর্শক যেভাবে করে গানটার সময় আসলে লিচু বাগান বলছিল, সবকিছু মিলিয়ে আসলে দুর্দান্ত একটা এক্সপিরিয়েন্স। ওকে আপনারা তো দেখতেই পেলেন যে সবাই কি সুন্দর একটা ডেবিউ হলো, যেখানে ওর আসলে অ্যাক্টিং এবং ওর সৌন্দর্য এবং যদি আমরা নাচের কথা বলি সেটা দেখাবো। আমরা এমনিতে সবাই জানি ও খুব ভালো নাচে, তো সেই তিনটার একটা কম্বিনেশন দেখাবার একটা জায়গা যদি একজন আর্টিস্ট পায়, প্রপার একটা জায়গা পায়, প্ল্যাটফর্ম পায়, তার চেয়ে তো ভালো আর কিছু হতে পারে না। এবং ও সেটা প্রুফ করে দেখিয়ে দিয়েছে। ও কত ভালো, গানটার কথা তো আগেই বলবো, আমি নিজেই সারাক্ষণ গাই গুনগুন করে গানটা বাজতে থাকে কোথাও, আমার মানে এটা লুপে আটকে গেছে আমার গানটা। তার বাইরে ওর অভিনয় দেখেছেন কত মিষ্টি করেছে, কত ভালো অভিনয়, বিলিভেবল অভিনয় করেছে। আসলে সবকিছু কম্বিনেশন লাগে, আমার মনে হয় অবশ্যই ওর কাছে সেই কম্বিনেশনের জন্য প্রপার, মানে এই চরিত্রের জন্য। লিচুর বাগানের গাছের মালিকও কিন্তু এখানে অবশ্যই আমাকে তো জয়াপু যখন কালকেও আমাকে বলছিল, আমি রাত্রেবেলা ভাবছিলাম যে আচ্ছা তাহলে কি আজকে একটা মনে হয় খুবই ভালো একটা দিন যাবে আমার। সো জয়াপুকে অনেক অনেক থ্যাংক ইউ, এত সুন্দরভাবে আমাকে কমপ্লিমেন্ট করেছে, এবং ডেফিনেটলি একজন অ্যাক্ট্রেস হিসেবে এটা আমাকে মোটিভেট করবে সামনে আরো ভালো ভালো কাজ করার জন্য। এবং সেদিন প্রেস মিটে আমাদের মেগাস্টার শাকিব খানও বলছিলেন। সো সবকিছু মিলিয়ে আমি আসলে খুব পজিটিভ একটা ফিডব্যাক পেয়েছি আমাদের টিমের সবার কাছ থেকে এবং এখন দর্শকদের কাছ থেকে। সো দেখা যাক ভবিষ্যতে কি হয়। রাফি ভাইয়া প্রবাবলি ক্লিয়ার করেছে যে এটা আসলে ঠিক আইটেম সং না, এটা যেহেতু একটা ফোক ফিউশন মিলিয়ে একটা গান। তো আমি আসলে যেহেতু একজন আর্টিস্ট, আমার কাজ হচ্ছে অভিনয় করা, পারফর্ম করা। সো যদি আমার গল্প পছন্দ হয়, গান পছন্দ হয়, কেন না। সাবিনা, আজকে যখন আপনি নিজেকে বড় পর্দায় দেখবেন, একদম বড় স্ক্রিনে, তখন কেমন লাগছে? জীবনে তো প্রথম বোধ হয় এটাই আপনার বড় স্ক্রিন। আমি মানে কেমন লাগছিল, আই থিঙ্ক এটা মানে শব্দে বুঝে বলতে পারবো না। আমি বারবার জেফারের দিকে তাকাচ্ছিলাম, একবার জয়াপুর দিকে তাকাচ্ছিলাম, সবার রিয়াকশন দেখার চেষ্টা করছিলাম। সো আমি আসলে মানে আরেকটা জিনিস রিয়েলাইজ করেছি যে আমি খুবই লাকি যে আমি এত সুন্দর একটা ডেবিউ করতে পেরেছি। রাফি ভাইয়া আছে, আমাদের মেগাস্টার শাকিব খান আছে, জয়াপু আছে, এবং এত এত গুণী শিল্পীরা আছে। সেই সাথে আমি প্রীতম এবং জেফারের গানে পারফর্ম করতে পেরেছি, অরিন্দম ভাইয়া এত সুন্দর একটা গানে পারফর্ম করতে পেরেছি, এবং আমাদের প্রযোজনা প্রতিষ্ঠান এত মানে বড় অ্যারেঞ্জমেন্ট করেছে। তো হ্যাঁ, লাকি ফিল করছিলাম অ্যান্ড এক্সাইটেড ফিল করছিলাম।
অনেক কথা হয়েছে এবার আপনার লিচু বাগানের মালিকের কাছে যান। আসল মালিক হচ্ছে ইউএসএ তে। আপনার কথা আপনার কথা না শুরুতেই আমরা প্রথমে একটু শুনতে যাবো শুরুতেই প্লিজ যেটা প্লিজ হ্যাঁ, লিচুর বাগানের মালিক হচ্ছে প্রীতম হাসান, যে এখন ইউএসএ তে ট্যুর করছে। আর আমি অবশ্যই ফিমেলের জায়গাটা আমি গিয়েছি, এবং আমার প্লেব্যাক আসলে আমি তো গান গেলে আমার ফেসই থাকে আমার গানে, কিন্তু এই প্রথম প্রপার প্লেব্যাক করুন যেখানে হচ্ছে সাবিলা ওর ডেবিউ, মানে এটা খুবই একটা স্পেশাল একটা ইয়ে বলবো যে আমার ফ্রেন্ড এবং তার একটা ডেবিউ হলো এত বড় আকারে, এত বড় টিমের সাথে। গানটা গেয়ে ফেলো। আমরা একটু গানটা শুনবো আমি না কেমন প্রেমিক তুই বন্ধুরে বেড়াতে খাতা বেশ ভয়ে কেমন, হ্যাঁ হ্যাঁ সবাই সাবিলাও কেউ না, সাবিলার গাওয়াও খুব খারাপ। শুধু গাইতেছে সেই না, আচ্ছা থ্যাংক ইউ একসাথে গাওয়া লাগবে। সাবিলা নাচছে ভালো। কেমন প্রেমিক তুই বন্ধুরে বেড়াতে খাতা বেশ ভয়ে কেমন প্রেমিক তুই বন্ধুরে বেড়াতে খাতা বেশ ভয়ে পারলে বেড়া ডিঙ্গায় আসো, পারলে বেড়া ডিঙ্গায়। বাস আর হবে না। ঠিক আছে, থ্যাংক ইউ